আজকের এই মাহফিলের আলোচ্য বিষয় পবিত্র মাহে রমজানের ফজিলত। সাওম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম রোজা বলে। রমজান মাসে রোজা পালন করা মুসলমানের উপর ফরজ। যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজা বা সিয়াম পালন করলে মানুষ পরস্পরের সহানুভূতিশীল হয়। রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা ইত্যাদি বদ অভ্যাস ত্যাগ করতে পারে। সাওম বা রোজা পালনে পানাহারের নিয়মাবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। সাওম পালন করলে মানুষ অসুস্থ হয় না, বরং স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ ব্যাধি দূর হয়। রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত 185। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম কেবল আমারই জন্য, আমি এর প্রতিদান দেব। রমজান মাস হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এই মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সে তার নিকট সওয়াব পাবে, অথচ তার বিন্দুমাত্র ঘাটতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আখিরাতে সওয়াব পাওয়ার আশায় সাওম পালন করে তার অতীত জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফ। ফজিলতের দিক দিয়ে রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থাৎ নাজাতের। পবিত্র মাহে রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আসসালামু